করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিহ্বাকে এভাবে টেনে ধরলেন এবং বললেন, কুফা আলাইকা হাদা, হে মুআজ, তুমি তোমার এই জবানকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, মুআজ বিন জাবাল বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথা বলি সেই কথার কারণেও কি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হব, জবাবদিহিতার সম্মুখীন হব? ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুক, হে মুআজ, তোমার মা ধ্বংস হোক, মানে ধমক দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বললেন, ওয়া হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা বুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে উপরমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে যে অপরাধ, সেটা একমাত্র জবানের কামাই, জবানের ফসল, অর্থাৎ জবানের গুনাই একমাত্র মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ফাম ওয়াল ফারজ, জবান এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গই মানুষকে অধিক হারে জাহান্নামী বানাবে। ওই সাহাবী আবার জিজ্ঞেস করেছিলেন, কোন আমল মানুষকে অধিক জান্নাতি বানাবে? নবীজি বলেছিলেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, তাকওয়া এবং উত্তম আচরণ, আখলাক। এই জবান যদি আমরা সঠিক পথে পরিচালিত করি, তাহলে আমার এই সমস্ত আমলের মূল্য আছে। না হয় আমি এত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল সাদাকা, নফল সিয়াম এবং নফল সালাত, তাহাজ্জুদ, যত আমলই করি না কেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও যদি করি, জবানের হেফাজত না থাকলে এই হাদিস প্রমাণ করছে আমার জবানের গুনাহের কারণে আমার অন্যান্য সমস্ত বড় বড় আমল বরবাদ হয়ে যায়। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার, হে নবী, আমাকে এমন আমল বাতলে দিন, শিখিয়ে দিন, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, আমাকে জান্নাতে যেতে সাহায্য করবে আর জাহান্নাম থেকে বাঁচতে সাহায্য করবে। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীম, হে মুআজ, তুমি তো অনেক বড়, অর্থাৎ অনেক কঠিন, বিরাট একটি বিষয়ে প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা আলাইহি, তবে এই বিষয়টি তার জন্য সহজ, যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন। সেই আমলটা হচ্ছে তা'বুদুল্লাহ আলা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে আর আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করবে না, শিরক মুক্ত ইবাদত করবে। ওয়া তুকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ওয়া তু'তিজ যাকাত, সম্পদশালী হয়ে যাকাত খরচ করে যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদান, এবং মাহে রমাদানের, রমজানের রোজা রাখবে। ওয়া তাহুজ্জুল বাইত, হজ করার সামর্থ্য থাকলে তুমি হজ সম্পাদন করবে। সুম্মা ক্বালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ সম্পর্কে বলে দেব না? কল্যাণের দরজা কি? নবীজি বলছেন, as-সাওমু জুন্নাহ, সাওম, রোজা এটা ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচা ঢাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিকুল খাতিআতা কামা ইউতফিকুল মাউন নার, আর সাদাকা এটা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়, নিভিয়ে দেয়। ওয়াস-সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, এবং রাত্রিকালীন সালাতুত তাহাজ্জুদ, রাতের নামাজ, এটাকে নির্জনে সালাতুত তাহাজ্জুদ পড়া। সুম্মা তারা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রসঙ্গে কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর বিশেষ কিছু বান্দা এমন আছেন
যাদের পিঠ রাত্রিবেলা বিছানায় থাকে না, বরং আরামের বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা বিছানা থেকে উঠে সালাতুত তাহাজ্জুদ আদায় করে এবং ভয় ও আশা নিয়ে তারা আল্লাহকে ডাকতে থাকে, চাইতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বললেন। প্রথমে তিনি ইসলামের মূল 5টি বিষয় বললেন। শিরক মুক্ত ইবাদত অর্থাৎ ঈমানের প্রসঙ্গ, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের রোজা রাখা, হজ পালন করা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের 3টি আমল বললেন। একটি হচ্ছে রোজা অর্থাৎ নফল রোজা, আর সাদাকা নফল সাদাকা যেগুলো দান করা, আরেকটি হচ্ছে সালাতুত তাহাজ্জুদ নফল নামাজ। এই 3টি বিষয়কে নবী বললেন কল্যাণের দরজা। সুম্মা ক্বালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামিহি। হে মুআয, আমি কি তোমাকে প্রত্যেক বিষয়ের, প্রত্যেকটা আমলের মূল, মাথা এবং তার খুঁটি, তার সর্বোচ্চ চূড়া কোনটি বলে দেব? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআয বিন জাবাল বলেন, আমি বললাম অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি ইসলাম, প্রত্যেক বিষয়ের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুস সালাহ, আর তার খুঁটি হচ্ছে নামাজ। ওয়া দিরওয়াতি সিনামিহি আল জিহাদ, তার সর্বোচ্চ চূড়া। যত ইবাদত বন্দেগী আমল আছে এর মাঝে সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন এবং ধর্মকে বিজয়ী করার উদ্দেশ্যে দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। সুম্মা ক্বালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি। হে মুআয, আমি যতগুলো বিষয়ের কথা বললাম, ইসলামের 5টি বিষয়, শিরক মুক্ত ইবাদত, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং হজ করা, পাশাপাশি কল্যাণের 3টি আমল করলেন, নফল রোজা, নফল সাদাকা এবং নফল নামাজ, বিশেষ করে সালাতুত তাহাজ্জুদ। এরপরে নবীজি বললেন, সমস্ত কাজের যেটা মাথা সেটা হচ্ছে ইসলাম, আর ইসলামের খুঁটি হচ্ছে নামাজ, এবং এই ইবাদত বন্দেগীর সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে জিহাদ। অনেকগুলো আমলের কাজ। এরপর সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতগুলো বিষয়ের কথা আমি বললাম, হে মুআয, আমি কি তোমাকে বলে দেব এই সব কিছুর মূল, তার সব কিছুর বাদশা, তার সব কিছুর উপরে ঊর্ধ্বে কোন জিনিস রয়েছে সেটা কি বলে দেব? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মুআয বিন জাবাল বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। ফাআখাযা বিলিসানিহি ওয়া ক্বাল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিহ্বাকে এভাবে টেনে ধরলেন এবং বললেন, কুফা আলাইকা হাদা। হে মুআয, তুমি তোমার এই জবানকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, মুআয বিন জাবাল বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথা বলি সেই কথার কারণেও কি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হব, জবাবদিহিতার সম্মুখীন হব? ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুক। হে মুআয, তোমার মা ধ্বংস হোক, মানে ধমক দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বললেন, ওয়া হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা বুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে উপরমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে যে অপরাধ, সেটা একমাত্র জবানের কামাই, জবানের ফসল। অর্থাৎ জবানের গুনাই একমাত্র মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাওয়াহু তিরমিজির বর্ণনা। দেখুন, অনেক লম্বা একটা হাদিস, শরীয়তের মোটামুটি সব বিষয় এখানে চলে এসেছে। এই সব কিছুর মূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জবানের হেফাজত। একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ফাম ওয়াল ফারজ, জবান এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গই মানুষকে অধিক হারে জাহান্নামী বানাবে। ওই সাহাবী আবার জিজ্ঞেস করেছিলেন, কোন আমল মানুষকে অধিক জান্নাতি বানাবে? নবীজি বলেছিলেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, তাকওয়া এবং
উত্তম আচরণ, আখলাক, চমৎকার উত্তম আচরণ, মানুষের সাথে আচার ব্যবহার, এটা মানুষকে বেশি জান্নাতি বানাবে। তাহলে এই হাদিস থেকে আমাদের যে শিক্ষাটা, আমাদের জবান এত গুরুত্বপূর্ণ। দেখুন যে এই জবান যদি আমরা সঠিক পথে পরিচালিত করি তাহলে আমার এই সমস্ত আমলের মূল্য আছে। না হয় আমি এত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল সাদাকা, নফল সিয়াম এবং নফল সালাত, তাহাজ্জুদ, যত আমলই করি না কেন, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও যদি করি, জবানের হেফাজত না থাকলে এই হাদিস প্রমাণ করছে আমার জবানের গুনাহের কারণে আমার অন্যান্য সমস্ত বড় বড় আমল বরবাদ হয়ে যায়। জবানের হেফাজত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা অনেকগুলো হাদিস এই প্রসঙ্গে পড়েছি। এটাই হয়তো আজকে আমাদের এ প্রসঙ্গে শেষ হাদিস। আরও অনেক হাদিস ছিল, আমি সবগুলো বলতে চাচ্ছি না। আমরা যেন আমাদের জবানের হেফাজত করি। জবান আমাদের মূল, জবানের কারণে মানুষের আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমলের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।